এই মুহূর্তে আমরা রয়েছি আরজিকর হাসপাতালে, যেখানে বিক্রম ভট্টাচার্যের দেহ রাখা রয়েছে মর্গে। সেইখানে হাজির হয়েছেন তার পরিবারের লোকজন এবং গতকালকে তার মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল। সেই মা, বিধ্বস্ত মা, তিনি এসছেন আজকে তার ছেলের মৃতদেহ নিয়ে যেতে, যেখানে আশা করেছিলেন যে এখান থেকে ছেলেকে বাঁচিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। ট্রিটমেন্ট হয়ে সুস্থ করে বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক, আমি একটু ছোট্টর মধ্যে বলতে চাইছি, কারণ আমি আর পারছি না, আমি আর কথা বলতে পারছি না। আমার ছেলেকে এখানে আনার 2 ঘন্টা পরে ট্রিটমেন্ট শুরু করেছে, তাও প্রাথমিক ট্রিটমেন্ট, যেটা হচ্ছে পায়ের মধ্যে জাস্ট ব্যান্ডেজটা বেঁধেছেন, সেলাইনটা দিয়েছেন, ঠিক আছে, এইটুখানি ট্রিটমেন্ট করেছেন। তারপরে এক্সরে রুমে নিয়ে যেতে যেতে ওইখানেই হার্ট ফেল করে মারা গেছে। তখনও তো রক্তক্ষরণ হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, ব্যান্ডেজটা করার আগে ব্লিডিং হচ্ছিল, করার পরেও তখন হচ্ছিল ব্লিডিংটা অল্প। তা হওয়ার পরে এক্সরে রুমে নিয়ে যাওয়ার ওইখানেই সে হার্ট ফেল করেছে। এবার আমার কথা হচ্ছে, এইখানে যেই ডক্টর, লেডি ডক্টর মারা গেছেন, যেই মায়ের সন্তান মারা গেছেন, হ্যাঁ, উনিও ওনার জন্য যে আমরা তো বিচার চাই, আমরা যে চাই না তা না, অবশ্যই চাই। আমার ছেলের বিচারটাও আমি চাই। ওই মায়েরও কোল শূন্য হয়েছে, আমার কোলও শূন্য হয়েছে, বিনা চিকিৎসাতে, বিনা ট্রিটমেন্টে। আমি এর বিচার চাই। এর জন্য কাকে দায়ী করবেন? এর জন্য ডাক্তারই, কর্মবিরতি না চললে ডাক্তার তো নেই, এর জন্য ডাক্তারই দায়ী। ডাক্তার দেখলে হয়তো বেঁচে যেত। ডাক্তার দেখলে অবশ্যই ট্রিটমেন্ট করতো, অবশ্যই ট্রিটমেন্ট শুরু করতো, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার ছিল। এবং ছেলেকে বাড়ি নিয়ে যেতে পারতো। অবশ্যই পারতাম সুস্থ করে, এই আশা করেই তো এসেছিলাম। এবার কি করবেন? এখন তো যা ছেলেকে নিয়ে যা করার, যা কাজ করা, সেটা আমাদের করতে হবে।